হ্যালো ভিউস, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আমি আমার কুকুরটারে নিয়ে একটু গোসল করামু, তার জন্য টাইনা হেয়ারস্টাইল নিয়ে যাইতেছে না, ও গোসল করব না, মানে ওর এটা বাহানা, কিন্তু আমি তো ছাড়বো না, কারণ ওর তো গোসল করতেই হবে। প্রায় 7 দিন আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঢাকা গিয়েছিলাম, ওরে গোসল করাইতে পারি নাই। তার জন্য ধান ক্ষেতের আইল দিয়া ওরে নিয়ে যায় আমার বাড়ির কাছে, একটি মেশিনের কাছে ওরে নিয়ে গোসল করাম। মেশিনটা স্টার্ট করা হয়েছে, তো পানি পড়তেছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমি নিয়ে আসলাম, তো আইনা ওরে এখন আমি সুন্দরভাবে গোসল করাইলে ওরও ভালো লাগবো, কারণ পশু পালন করতে আমার অনেক ভালো লাগে এবং গোসল করে তো মজা লাগে। তো দেখেন ওরে গোসল করাইতেছি, অনেক সুন্দর লাফায় আইসা পড়তেছে, তো নামতে চাইতেছে না, তারপরেও কিন্তু আমি জোরপূর্বকভাবে ওরে একটু গোসল করাইতেছি, কারণ ওর শরীরটা ভালো লাগবো। কারণ এই গরমের মধ্যে গোসল না করলে মানুষের যেরকম লাগে, পশু পাখি সবারই কিন্তু একই অবস্থা। তাই আমি ওরা একটু গোসল করাইতেছি, কারণ গোসল না করাইলে ওরা ভালো লাগবো না। তাই আবার দেখি মেশিনে পানি ফুরিয়ে গেছে, তো একটু পানি দিতেছি, আবার এই মগ দিয়ে ওরা একটু গোসল করামু। তো অনেক ঝাউরামি করতেছে, তো দেখতেই পারছেন ও কোনো কিছুই মানে না, মানুষজনকে ধাওয়ায় নিয়ে রাস্তায় পার করে ফেলায় দেয়। তাই অনেক মানুষ একটু আমার কাছে অবজেকশন নিয়ে আসে যে কুকুরটা কিন্তু একটু জাইরাম করতেছে, তার জন্য একটু বাইন্দা রাখছি। আমি বলছি যে জাইরাম করবে না, ওর চেরি কাটা খাইটা দেওয়া হয়েছে, তো কিছুদিনের মধ্যে